আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা বুটের ডালের হালুয়ার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন বুটের ডালটি সুন্দর করে ধুয়ে আমি করছি, সারা রাত ভিজিয়ে রাখছিলাম। তারপরে ধুয়ে সিদ্ধ করছি। যখন সুন্দর করে সিদ্ধ হয়েছে ব্লেন্ডার করে নিয়েছি। আর ব্লেন্ডার করে আমি এখন দেখুন এখানে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিছি। ঘি দিয়ে সুন্দর করে কিন্তু আমি বুটের ডালটি এখানে দিয়ে দিছি। তো আমি একটু বেশি করে একসাথে দিছি বুটের ডাল। তো দিয়ে কিন্তু সুন্দর মতন ভাজা নিব। আমি দুইটা খোলার ভিতরে দিয়ে আর বুটের ডালটি ভাজা নিছি। তো দেখুন এখানে সুন্দর মতন কিন্তু এই বুটের ডালটি একার পুরো এই পানিটা হালকা শুকায় শুকায় যখন একটু শক্ত হয়ে আইব ততক্ষণ আমি ভাজবো। তো দেখুন যখন দেখুন বুটের ডালটি এরকম ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমি এখানে দেখুন চিনি দিয়ে দিব এখন। তো আমার কিন্তু এখানে 1.5 কেজি বুটের ডাল, ওই হিসাবে আমি কিন্তু পুরো 1 কেজি চিনি দিব এখানে। মানে 1 কেজির একটু কম, 3 পা চিনি দিব। তো সুন্দর মতন দেখুন চিনিটা দিয়ে এখন আমি এই হালুয়াটা ভালো করে চিনির সাথে লাড়া দিব। আর চিনির সাথে ভালো মতন মিশাবো। ভালো মতন চিনির সাথে এটা মিশাইলে চিনির থেকে কিন্তু দেখুন পানি উঠতে যাব। আর আমি কিন্তু এখানে গাঢ় গাঢ় দুধ দিব। তো দেখুন এখানে যখন ভালো মতন চিনিটা আগে মিলাইয়া সুন্দর মতন হালুয়াটা লাড়ার উপরে রাখতে হইব ভালো মতন। তো দেখুন হালুয়াটা যখন সুন্দর করে লাড়ার উপরে রাখছি, চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে যেতেছে গা। আর আস্তে আস্তে যখন চিনিটা গললে সুন্দর মতন হালুয়াটা পাতলা পানি ছেড়ে দিব এখানে দেখুন। তারপরে কিন্তু আমি এখানে গরুর দুধ দিয়ে দেবো, মানে দুধটা যেটা আমি প্যাকেটের দুধ আনছি। তা আমি কিন্তু এখানে প্যাকেটের গাঢ় দুধটাই দিছি। তো এখানে দেখুন এরকম করে করে কিন্তু আমি 1 কেজির মতন দুধ, এখানে 1 কেজি না 1.5 কেজির মতন দুধ দিয়ে দেবো। মানে বেশি আপনাদের দেখাইতেছি মাত্র 2টা চিরা। তো দেখুন এইভাবে করে আমি কিন্তু দুধটি এখানে দিয়ে দেবো। তো এখানে দুধটা দিয়ে ভালো মতন কিন্তু আমি এই হালুয়াটা এটার সাথে ভালো মতন দুধের সাথে মিলাম, মানে আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু দুধ এখানে দিব। তো দেখুন ভালো করে কিন্তু দুধটি এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু আরও এখানে দুধ দিছি, তো ওটা আপনাদের দেখাই নেই সবটি দুধ। তো দুধ দিয়ে দেখুন যখন হালুয়াটা হয়ে যাব তারপরে কিন্তু আমি গুঁড়া দুধ দিয়ে দিছি, পুরা 1 কাপের বেশি হইব দুধ দিয়ে দিছি এখানে। দিয়ে কিন্তু আমি ঘি দিয়ে দিব, দিয়ে সুন্দর করে হালুয়াটা লাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু নামাই দিব। তো আমার এই বুটের ডালে হালুর রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হইলে হালুয়া রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো আমি কিন্তু দেখুন এদিকে সুন্দর করে গুঁড়া দুধটা ভালো মতন মিলাই নিছি। আর যখন সুন্দর করে বলক আইতেছিল তখন দেখুন নামানোর আগে আমি উপরে দিয়ে আরও একটু ঘি দিয়ে দিছি। আমি কিন্তু প্রথমে এখানে ঘি দিয়ে ভাজছি, তারপরে কিন্তু আরও অর্ধেক ঘি এখানে দিয়ে দিছি। আর কিন্তু সুন্দর মতন পিস্তা কাজু বাদাম আমি উপরে দেওয়ার পরে দিয়ে দিব। তারপরে কিন্তু সুন্দর করে দেখুন এখানে আমার হালুয়াটা ভালো করে করা হয়ে যাবো রান্না হয়ে যাব। এখন এই ঘি দিয়ে যখন সুন্দর করে একটু বলক আয়া পড়ছে তারপরে কিন্তু নামাই দেবো।